আপনার দোকান দেখলাম সবার একটা করে টোকেন টানানো আছে। টোকেন আছে, সব আছে, অনুমতি দেওয়া আছে? অনুমতি সব। এই যে টোকেন না, টোকেন কোথা থেকে আসবে? অনুমতি দিছে দেখি। তাহলে আপনারা জানতে চাইলেন না যে অনুমতি দেওয়া আছে, তারপর কেন উঠাবেন? দেওয়া আছে, আমাদের বলছে ব্রিজের তলে যাইতে, এখান থেকে উঠায়। অনুমতি কি ব্রিজের নিচে দেওয়া? ব্রিজের নিচে তো টোকেনের দোকান করা, ওখানে তো টোকেনের দোকান, ওখানে খালি একটু না। বাবা আমার খুব, আমি একটা অপারেশনের রুগী, আমার মনে করেন আমার খুব অপারেশন হয়েছে, অনেক ইয়াতে নিয়ে ভর্তি করে অনেক টাকা পয়সা ব্যয় করতে, আমি খারাইতেও পারি না, মাথার এমন সমস্যা। আমি যাই এটা করে খাইতাম, আল্লাহ জানে অনেক কোন পথে পথে করতে পারি না। বাড়ি ঘর বেচার কিছু ঋণ টিন আসছিলাম, বাড়িটা বেড়ায় বেচা লেগে অন যদি রাস্তাত নামায় দেয়, তারপর আল্লাহ ছাড়া কোনো পথ নাই। আজকে 3 মাস থেকে উৎসব হচ্ছে দৈনিক, ঠিক আছে। আজকে নেতারাই বলে দোকান সরাও, কালকে নেতারাই বলে দোকান সরাও। টোকেন আছে আমাদের, এটি অবৈধ, অথচ এটিনের রায় দেওয়া আছে হাইকোর্ট থেকে, ঠিক আছে। এখন আমরা চাই আমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমগো কারণে কোনো সমস্যা হয়ে থাকে, আমাদেরকে একটা ব্যবস্থা করে দেয় যে আপনারা এখানে যাই বসেন, একটা নির্ধারিত জায়গা দেয়, আমরা এটাই চাই। এখানে 50 বছরের উপরে আছে আমি। এখানে 77টা দোকান অনুমতি দেওয়া আছে। এখন মনে করেন বৈধতা 77টি আছে, কিন্তু আমরা যখন তাপস সাহেব ভাঙে দিল আমাদের দোকানগুলা, তো বইতে পারে নাই, কিছু দোকান জায়গা পায় নাই। তো আমরা আবার এই পরিপ্রেক্ষিতে একটা মামলা করছি হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টে আমাদের একটা রিট দিছে যে এস্টেট যেই জায়গায় আছে ওই জায়গায় থাকবে, এরকম একটা কাগজ আমরা পাইছি। ভাঙার জন্য আমরা কাগজ নিয়ে দাঁড়াইছি যে আমাদের একটা বৈধতা আছে, আমরা এই হাইকোর্টের একটা রায় আছে, আমাদের তো বৈধতা আছে, আমাদের তো বৈধতা আছে। যারা অবৈধ ছিল তারা নিয়ে গেছে, কিছু নিয়ে গেছে, কিছু আছে। আমাদের তো বৈধতা আছে, আমরা তো অবৈধ না। কালকে মাইকিং করছে যে অবৈধ দোকানপাট যারা আছেন তারা সবাই নিয়ে যান। আমরা তো আর অবৈধ না, আমরা তো বৈধ। এই বৈধতা থাকাতে আমরা তো একটা সিদ্ধান্ত নিতে পারি না। এখন আজকে আপনাদেরকে সরকার চেঞ্জ হলে বিভিন্নভাবে আমাদের উপরে একটা ঝাঁঝাপটা আসে। তো অনেকেই তো অনেক অফিসার জানে না, অনেক লোকজন জানে না যে এখানে যে 77টা দোকান সরকারিভাবে অনুমোদিত, সরকারিভাবে যে একটা আমরা সরকারের রাজস্ব দিয়েছি দীর্ঘদিন, তো এই জিনিসটা তো সব অফিসার জানে না।